নমস্কার বন্ধুরা, আমি নীল আর তোমরা দেখছো RS এডুকেশন বেঙ্গলি। বড়দের আশীর্বাদ ও তোমাদের ভালোবাসা নিয়ে আজ থেকে আমাদের পথযাত্রা শুরু। ও আজকে আমাদের প্রথম ভিডিও। আশা করি তোমরা সকলে পাশে থাকবে। কল্যাণ ইউনিভার্সিটি আওতায় যে সমস্ত কলেজ অন্তর্ভুক্ত এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ুয়া, তোমাদের পরীক্ষা দরজার দোরগোড়ায়। তাই তোমাদের জন্য বেঙ্গলি SSC পেপারের সাজেশন উপস্থিত করলাম। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। সবার প্রথমে সিলেবাসে চোখ বুলিয়ে নিতে হবে, যাতে আমাদের সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা হয়। প্রথমে আছে ইউনিট 1 প্রতিবেদন রচনা, দ্বিতীয় ইউনিটে আছে বিজ্ঞাপন রচনা, তৃতীয় অনুবাদ এবং চতুর্থ অর্থাৎ শেষ IPA অর্থাৎ আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। প্রথম ইউনিটে প্রতিবেদন রচনা যে সমস্ত গুরুত্ব কোশ্চেন আছে সেগুলো আলোচনা করা হলো। প্রথম কোশ্চেন, প্রতিবেদন কাকে বলে, প্রতিবেদন লেখার নিয়মগুলি আলোচনা করো। দ্বিতীয়, প্রতিবেদনের উদ্ভব ও ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তৃতীয়, প্রতিবেদনের রচনা উদ্দেশ্যগুলি কি কি, একজন ভালো প্রতিবেদকের কি কি গুণ থাকা উচিত। চতুর্থ কোশ্চেন, প্রতিবেদনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। পঞ্চম, প্রতিবেদন বলতে কি বোঝো, প্রতিবেদনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। এই 5টি কোশ্চেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আশা করা যায় এখান থেকে পরীক্ষায় একটি হলেও আসবে। নেক্সট ইউনিট, বিজ্ঞাপন রচনা। প্রথম কোশ্চেন, বিজ্ঞাপন বলতে কি বোঝো, বিজ্ঞাপনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়, বিজ্ঞাপনের উদ্ভব ইতিহাসটি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয়, একটি বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করো। চতুর্থ, সমাজ জীবনে বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা করো। পঞ্চম অর্থাৎ শেষ, তোমার কলেজে রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য একটি আকর্ষণীয় বিজ্ঞাপন রচনা করো। কথা বলি, এখানে যেমন আছে কলেজের রক্তদান, এর পরিবর্তে বৃক্ষরোপণ বা আরও সমাজমূলক যে সমস্ত কাজ আছে বা নাটক বা এই সমস্ত কোশ্চেন আসতে পারে। অর্থাৎ একটা প্র্যাকটিস করলে তুমি বাকিগুলো লিখতে নিজেরাই পারবে। এটা নেক্সট ইউনিট, অনুবাদ। অনুবাদ বলতে কি বোঝো, অনুবাদ কয় প্রকার ও কী কী, অর্থাৎ অনুবাদের শ্রেণীবিভাগ। এটি 5 নম্বরের বা 10 নম্বরে যে কোনো আসতে পারে। দ্বিতীয়, অনুবাদ করার সময় কোন কোন বিষয়ের দিকে নজর রাখা প্রয়োজন, উদাহরণ সহ আলোচনা করো। এখান থেকে মাত্র 2টি কোশ্চেন পড়লে হবে এবং হ্যাঁ, অনুবাদ থেকে ইংলিশ থেকে বেঙ্গলি এগুলো আসতে পারে। ওগুলো তো সাজেশন হয় না, ওগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে। নেক্সট অর্থাৎ শেষ, IPA বা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা। এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাকে পড়তে হবে, IPA বলতে কি বোঝো, IPA লিপান্তরের নিয়মগুলি উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ IPA যে সমস্ত তোমাকে বর্ণমালা ওগুলো দেখে রাখতে হবে, কারণ ওখান থেকে 10 নম্বরে একটা কোশ্চেন আসবেই, মানে আসবেই একদম। নেক্সট কোশ্চেন, IPA এর উদ্দেশ্যগুলি কি কি ও IPA ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। IPA তোমাকে বর্ণমালাগুলো ভালোভাবে দেখে নিতে হবে যাতে তুমি এই কোশ্চেনগুলো পারো। 5 নম্বরে বা 10 নম্বরে আসতে পারে। আজকের মতো এতটুকুই, আবার ফিরে আসবো। যে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম সকলে পরীক্ষার আগে চোখ বুলিয়ে নিবে। আশা করি পরীক্ষা এর মধ্যে কমন আসবে।